জয় হোক পটলের। পছন্দের আরেকটা সবজির নাম হলো পটল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সালেহা চলে আসলাম নতুন আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে বারান্দায় চলে আসলাম ঘুঘু পাখিটাকে দেখতে। দেখুন মাশাল্লাহ, পাখির ছানাগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো বলছিলাম পটলের কথা। আজকে 2 দিন ধরে খুব ইচ্ছে করছে ছোটো মাছ দিয়ে পটল দিয়ে একটা চচ্চড়ি রান্না করতে, খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমার ছোটো মাছ শেষ হয়ে গিয়েছে। তো যখন যেটা থাকে না সেটা খাওয়ার যেন তৃষ্ণাটা আরও বেশি বেড়ে যায়। তো এদিকে পটলের খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে একটা ভর্তা করে নিলাম। পটল যদি থাকে ঘরে আর যদি সপ্তাহের শেষ হয়, তাহলে শুধু পটল দিয়ে কিন্তু আপনি 2-3 রকমের তরকারি রান্না করে নিতে পারবেন। এই পটলটা এজন্যই আমার অনেক ভালো লাগে, আর পটলের খোসার এই ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে। তো পটলের সাথে কিন্তু মানে খোসার সাথে যদি 2-1টা পটল দিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এদিকে যেহেতু আমার কাছে মাছ নেই, তো আমি একটা আলু দিয়ে আলু পটলের একটা নিরামিষ করে নিচ্ছি। তো যখন দেখা যাবে মাছ মাংস থাকবে না, পটল দিয়ে কিন্তু আপনি এরকম 2-3 রকমের তরকারি রান্না করে পেট পুড়ে সেদিন ভাত খেয়ে নিতে পারবেন। তো হালকা পাতলা মশলা দিয়ে রান্না করে নিচ্ছি আলু পটলের একটা নিরামিষ। যেহেতু প্রচণ্ড গরম, তো গরমের কারণেই কিন্তু একটু হালকা পাতলা রান্না করছি। আর বাচ্চাদের জন্য তো আলাদা করে রান্না করতেই হবে, আর এটা শুধু আমাদের জন্যই করছি, যদি ওরা একটু খায় আর খেলো আর কি। আর ভর্তাটা অবশ্য আমার বাসার মেয়েরা পছন্দ করেই খায়, যে কোনো ধরনের ভর্তা ওদের খুবই পছন্দ। তো এদিকে আমি পটলটা খুব ভালোভাবে একটু নরম করে নিচ্ছি, যাতে একটু মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় পটলের মধ্যে। তো পেঁয়াজ, কাঁচামরিচ, হালকা হলুদ, রসুন এই ছিল কিন্তু মশলাপাতি। তেমন কোনো মশলাপাতি দেইনি। আর এখন আলু আর পটলটা খুব নরম হয়ে চলে এসেছে। এখন কিন্তু আরেকটু আমি ঝোলটা শুকিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরেই নামিয়ে ফেলবো। গরম ভাতে কিন্তু একদম জমে যাবে। তো একদিকে ছিল পটলের খোসার ভর্তা, আর একদিকে ছিল আলু পটলের চচ্চড়ি। যদিও ছোটো মাছ ছিল না, কিন্তু মাছ ছাড়াও কিন্তু একদম পারফেক্ট ছিল। তো পটল লাভার যারা আছেন তারা কী কী রেসিপি করেন অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।